জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যার যার এলাকার নিজ নিজ বসত বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। বর্তমান প্রধানমন্ত্রী এর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে প্রতি শনিবার নিজ নিজ আঙিনা ও আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কর্মসূচি পালন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা ৭ আসনের এমপি মহোদয় হামিদুর রহমান হামিদের নির্দেশনায় ৩৯ নং ওয়ার্ডে ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জনতার কাউন্সিলর প্রার্থী এমদাদ পাটোয়ারি। শনিবার সকাল থেকেই এলাকাবাসী ও নেতাকর্মীদের নিয়ে মাঠে নামেন এমদাদ পাটোয়ারি। ভিডিওতে স্পষ্ট দেখা যায় কোথায় কিভাবে পানি দিতে হবে, কোথায় ঝাড়ু দিতে হবে এবং কোথায় ব্লিচিং পাউডার ছিটাতে হবে সবকিছু নিজ তত্ত্বাবধানে পরিচালনা করছেন তিনি। প্রতিটি টিমকে আলাদা দায়িত্ব দিয়ে পুরো এলাকা জুড়ে চলে পরিচ্ছন্নতার কার্যক্রম। পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত নিজেও মাঠে উপস্থিত ছিলেন এমদাদ পাটোয়ারি। তার এমন নেতৃত্ব ও আন্তরিকতায় মুগ্ধ এলাকাবাসী। কেমন লাগছে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রমগুলো শুরু হয়েছে? না, এটা তো সবসময় ভালো। ক্লিন সিটি হলে তো সবার জন্যই ভালো, এটা সবসময় ভালোই থাকবে। ক্লিন সিটিটাই সবাই চায়। এটা অত্যন্ত খুবই সুন্দর একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি বাস্তবায়ন সবসময় হয় তাহলে এটা জনগণের জন্য মঙ্গল হবে সবসময়। জি জি জি, থ্যাংক ইউ। না 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 এগুলো কিছুই না। তার এগুলো সে যে কাউন্সিলর হবো দেখে কাউন্সিলর প্রার্থী থেকে কাজ করতেছে সেটা না। ওনার নিজের উদ্যোগে উনি এই সমস্ত কাজগুলো করতে আছে। হ্যাঁ, ওনাকে কাছে না গেলে কেউ চিনবে না যে উনি কোন লোক। হ্যাঁ, দূরের থেকে অনেক মন্তব্য করতে পারে, রাজনীতি করে, তাদের কোনো নাই, কালচার নাই। আমি ওসমানী সিকিউরিটি গার্ড, আমি ওনার কাছে গেছি এবং কি ওনার সাথে কথাবার্তা বলে দেখছি। উনি খুবই ভালো লোক উনি। হ্যাঁ, আপনারাও ওনার কাছে যাইয়েন, যে বৈশাখ কথাবার্তা বলে দেখেন যে উনি কোন কালচারের লোক। হাসপাতাল, এই হাসপাতালে অনেক রুগী অনেক দেশের থেকে আসে। সকালে অনেক ভোরবেলা আসে, আইসা তারা গন্ধের জেলা এখানে খাড়াইতে পারে না। এখন আলহামদুলিল্লাহ এই যে 2-3 দিন 4 দিন 5 দিন যা করতে আছে ইমদাদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো। এইভাবে যদি রাখে তা কোনো সমস্যা নাই। আমি আছি কমপক্ষে 40 বছর, কম 40 বছর। তো 40 বছরের ভিতরে এরকম কোনো উদ্যোগ আমার সামনে পড়ে নাই।